অনেকেই আছে মূলা বা মূলার শাক কোনোটাই খেতে চায় না, তবে এইভাবে যদি একবার মূলার শাক রান্না করে খান, মূলা না খেলেও মূলার শাকটা বারবারই খেতে ইচ্ছা করবে। আমাদের বাসায়ও কিন্তু সবাই মূলা বা মূলার শাক কোনোটাই খেত না, তবে এভাবে করে একবার রান্না করে খাওয়ার পরে আমার হাজব্যান্ড তো নতুন নতুন মূলার শাক বাজারে পেলেই সঙ্গে সঙ্গে কিনে নিয়ে আসে এই রেসিপিটি খাওয়ার জন্য। তো আজকেও সেরকমই করেছে, সে আজকে মূলার শাক কিনে নিয়ে এসেছে। তো সেই রেসিপিটি আমি আজকে তৈরি করতে যাচ্ছি, তার কারণে আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। প্রথমে যেটা করেছি, মূলার শাক নিয়ে নিয়েছি, মূলার শাকটা সুন্দর করে এভাবে করে বেছে নিয়েছি। এখন একদমই ছোটো ছোটো করে এভাবে করে কেটে নেব। আর মূলার শাকটা একদমই কচি, তার কারণে ডাটার অংশটা রেখেছি। তবে ডাটার অংশটা যদি শক্ত হয় তাহলে ফেলে দিতে হবে, শুধু পাতাটা নিতে হবে। তো এভাবে করে একদমই ছোটো ছোটো করে মিহি করে কুচি করে নিয়েছি, সঙ্গে একটা আলু এভাবে করে ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। আর এই আলুটা দেওয়ার কারণে মূলার শাকের একটা তিতা তিতা ভাব থাকে, সেই ভাবটা চলে যাবে, খেতে কিন্তু খুবই অসাধারণ হবে। সঙ্গে চিংড়ি মাছ নিয়েছি কিছুটা। এখন যেটা করেছি, চুলায় একটি প্যান দিয়ে দিয়েছি, প্যানে দিয়ে দিলাম কিছুটা তেল। তেল একটু বেশি করে দিতে হবে, সবজি রান্না একটু তেল বেশি করে দিলে রান্নাটা ভালো হয়। এই পর্যায়ে দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে আমি 1 মিনিটের মতো ভেজে নিব, বেশি ভাজবো না, বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত শক্ত হয়ে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না। তো এই পর্যায়ে আমি 1 চামচের মতো লবণ দিয়ে দিব। আর এই রান্নাটাই অবশ্যই চিংড়ি মাছ দিয়েই খেতে হবে, চিংড়ি মাছ দিয়ে বেশি টেস্ট হয়, এমনি রান্না করলে বেশি ভালো লাগে না। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি, সব কিছু একসঙ্গে দিয়ে দিলাম। মরিচটা একটু বেশি দিব, কারণ এই রান্নাটা পুরো কাঁচামরিচ দিয়েই হবে, তার কারণে মানে কাঁচামরিচটা বেশি করে দিয়েছি। তো আপনারা ইচ্ছা অনুযায়ী দিতে পারেন, বাড়িয়ে কমিয়ে। তো এই পর্যায়ে দিয়ে দিলাম 1 চামচের একটু কম হলুদের গুঁড়া। এই তো হলুদের গুঁড়া দিয়ে আবারও 1 মিনিট মতো ভেজে নিব। আর যেটা করতে হবে, এই রান্নাটা করার সময় চুলার আঁচটা একইভাবে রাখতে হবে, বাড়ানো কমানো যাবে না। এ পর্যায়ে আমি মূলার শাকগুলো দিয়ে দিলাম। আর মূলার শাক এক আটি শাক কাটার পরে একদমই অল্প একটু মনে হচ্ছিল, তার কারণে বাকি আর এক আটি শাক ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি, তার কারণে মনে হচ্ছে একটু বেশি শাক, কিন্তু আস্তে আস্তে নাড়তে নাড়তে একদমই অল্প হয়ে যাবে, দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন। এইভাবে করে আস্তে আস্তে নেড়ে নেড়ে রান্না করতে হবে। এই রান্নাটা করার সময় দেখে বুঝতেই পারছেন মূলার শাক দিয়ে একটু পানি বের হয়ে এসেছে, এই পানিটা দিয়েই আমি সুন্দর করে নেড়ে নেড়ে মানে রান্না করে নেব। মূলার শাকটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, আলুটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, আর কোনো পানি দেওয়া যাবে না, পানি ছাড়াই এই রান্নাটা করতে হবে। আর মূলার শাকটা একদমই কচি ছিল, তার কারণে এতটা পানি বের হয়ে এসেছে। আর মূলার শাকটা একটু শক্ত শক্ত হলে কিন্তু খেতে ভালো লাগে না। মূলার শাকটা এক্ষেত্রে অবশ্যই একদমই কচি কচি শাক নিতে হবে, আর শক্ত হলে দেখা যাচ্ছে খসখস করবে, খেতে ভালো লাগবে না। একদম কচি কচি শাক হলে বেশি ভালো লাগে এই রান্নাটা। তো এই রান্না সবাই কম বেশি হয়তো বা রান্না করে থাকে, তো আমি আমার মতো একটু ট্রাই করলাম, সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এ পর্যায়ে আমি হালকা একটু লবণ দিয়ে দিলাম, লবণটা মনে হলে একটু কম আছে, লবণ দিয়ে আমি আরও কিছুক্ষণ একটু ভেবে করে ভেজে নিব। একদমই ইজি রান্নাটা, সবাই করে থাকে, তারপরে আমি আমার মতো করে একটু ট্রাই করলাম। নতুন আপু বা ব্যাচেলার আপু ভাইয়াদের যদি একটু উপকারে আসে, তার কারণে হয়তো বা অনেকে বলতে পারেন মূলার শাক রান্না সে আবার কি, তবে তারপরেও অনেক কিছু দেখা যাচ্ছে মাথায় থাকে না, একটু দেখতে পারলে দেখা যাচ্ছে আবার নতুন করে মনে পড়ে আর খেতে ইচ্ছা করে, তার কারণে আমি এই রেসিপিটি শেয়ার করেছি। দেখতে কিন্তু মাশাআল্লাহ খুবই অসাধারণ লাগছে, খেতেও খুবই অসাধারণ, তবে একবার হলেও ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।